পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যাদের অস্তিত্ব কোনো ট্যুরিস্ট ম্যাপে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একবার সেখানে পা রাখলে মনে হবে যেন এই জায়গাগুলোই আপনার স্বপ্নে বাস করছিল যুগ যুগ ধরে। এমন কিছু পাহাড় যাদের নাম জিপিএসেও পর্যন্ত নেই, কিন্তু স্থানীয়দের কাছে সেগুলোই হলো এই পৃথিবীর প্রাণ। সেখানে ম্যাগের আড়ালে লুকিয়ে থাকে এমন সব জীবন যাদের গল্প কেউ বলে না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে না দেখবেন। চীনের বিশাল মানচিত্রের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমনই এক অবিশ্বাস্য জগৎ, যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করেছে এক রহস্যময় মায়া। সেগুনান থেকে ফ্রানজেংশান আর কানাজ লেক থেকে তিয়ানমেন পর্বত, প্রতিটি জায়গায় রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা বিশ্বাস করতে কষ্ট হয়। এটি সেই চীন নয় যা আমরা স্মার্টফোনের ট্রাভেল অ্যাপে দেখি। এটি এক সম্পূর্ণ আলাদা জগৎ। মেঘে ভাসা মন্দির, বালির পাহাড় থেকে ভেসে আসা গান, কিংবা রংধনু রঙের পাহাড়, এসব কি শুধুই রূপকথা? না, এগুলো বাস্তব। আজ আমরা খুঁজে বের করব সেই বাস্তবতার সন্ধান। তাহলে চলুন যাত্রা শুরু করি সেই চীনের না দেখা উপত্যকায়। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের ধূলিপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের প্রথম গন্তব্য চীনের গুইঝু প্রদেশ। এখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথরের স্তম্ভ, যার নাম ফ্রানজেংশান। জিপিএস হয়তো আপনাকে এই পাহাড়ের পাদদেশে পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু এর চূড়ায় যা আছে তা কোনো স্যাটেলাইট ম্যাপে বোঝা সম্ভব নয়। ম্যাগের সমুদ্র চিরে প্রায় ৮,০০০ ফুট উপরে দুটি মন্দির দাঁড়িয়ে আছে, আর মাঝখানে আছে শুধুমাত্র একটি সরু সেতু। ভাবুন তো, কয়েকশো বছর আগে যখন কোনো আধুনিক ক্রেন বা প্রযুক্তি ছিল না, তখন মানুষ কিভাবে এই খাড়া পাহাড়ের উপর পাথর নিয়ে গিয়ে এই মন্দির তৈরি করেছিল। স্থানীয়রা বিশ্বাস করে এটি পৃথিবীর সেই বিন্দু যেখানে স্বর্গ আর মর্ত্য একে অপরকে স্পর্শ করে। এখানে বাতাসের বেগ এত বেশি যে মাঝে মাঝে মনে হয় মন্দিরগুলো আসলে বাতাসে ভাসছে। কিন্তু রহস্য এখানেও নয়। রহস্য হলো তীব্র ঝড়েও এই শত বছরের পুরনো মন্দিরগুলোর একটি ইটও আজ পর্যন্ত খসে পড়েনি। কি সেই প্রকৌশল, নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি? চীন তার রহস্য এখানেই শেষ করেনি। সামনে লুকিয়ে আছে আরও এক বিস্ময়। এবার চলুন একটু উত্তর পশ্চিমে, সেগুনান পর্বত বা ফোর গার্লস মাউন্টেন। এই পাহাড়কে ঘিরে এমন এক উপজাতি বাস করে যারা নিজেদের পাহাড়ের সন্তান বলে দাবি করে। এখানে -30 ডিগ্রি তাপমাত্রায় মানুষ বাস করে এমন এক পদ্ধতিতে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি কি জানেন এই পাহাড়ের গুহায় এমন কিছু প্রাচীন শিলালিপি পাওয়া গেছে যা পৃথিবীর কোনো ভাষার সাথে মেলে না? গবেষকদের মতে এগুলো হয়তো হারিয়ে যাওয়া কোনো সভ্যতার শেষ চিহ্ন। এখানকার মানুষ আজও আধুনিক চিকিৎসায় বিশ্বাস করে না। তারা পাহাড়ের এক বিশেষ ধরনের নীল রঙের পাথর গুঁড়ো করে ক্ষত পর্যন্ত সারিয়ে তোলে। বিজ্ঞান আজও নিশ্চিত নয় এই নীল পাথরের রাসায়নিক রহস্য কী। কিন্তু সাবধান, এই পাহাড়ের একটি নির্দিষ্ট উচ্চতার পর স্থানীয়রা কাউকে যেতে দেয় না। তাদের দাবি সেখানে এমন এক প্রবেশপথ আছে যা অন্য কোনো মাত্রায় চলে গেছে। যারা সাহস করে উপরে গেছে তাদের অনেকেই আজ পর্যন্ত কখনো ফিরে আসেনি। জিপিএস সেখানে গিয়ে কাজ করা বন্ধ করে দেয়, ঘড়ির কাঁটা উল্টো ঘুরতে শুরু করে। এটা কি ম্যাগনেটিক ফিল্ড, নাকি আদিম কোনো রহস্য? চীনের রহস্য লুকিয়ে আছে আরও গভীরে। পাহাড়ের হিমশীতল জগৎ ছেড়ে আমরা যদি গানসু প্রদেশের মরুভূমিতে আসি, তবে আপনি দেখতে পাবেন রংধনু পাহাড়। লাল, নীল, হলুদ আর সবুজ রঙের রাঙানো এই পাহাড়গুলো দেখলে মনে হবে কোনো শিল্পী হয়তো তার ক্যানভাস ঢেলে নিজের হাতে সাজিয়ে দিয়েছেন। কিন্তু এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক ভৌতিক ঘটনা। এখানকার বালির পাহাড়গুলো গান গায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন এই বাতাস বয়, মরুভূমি থেকে এক অদ্ভুত গম্ভীর সুর ভেসে আসে। কোনো পথিক দাবি করেছেন এই সুর শুনলে মনে হবে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। বিজ্ঞানীরা বলেন এটি বালির ঘর্ষণের শব্দ,
কিন্তু স্থানীয়রা বলে এটি সেই প্রাচীন মরুযাত্রীদের কান্না, যারা বহু বছর আগে এই বালির নিচে হারিয়ে গিয়েছিল। মরুভূমি পেরিয়ে আমরা যদি কানাজ লেকের পাড়ে দাঁড়াই, তবে আপনার মনে হবে আপনি স্ক্যান্ডিনেভিয়ার কোনো দেশে আছেন। কিন্তু এই স্বচ্ছ নীল জলের নিচে লুকিয়ে আছে চীনের সবচেয়ে বড় রহস্য। গত কয়েক দশক ধরে স্থানীয়রা দাবি করে আসছেন এই লেকের নিচে বিশাল কোনো প্রাণী বাস করে। অনেকে একে চীনের নেস মনস্টার বা ড্রাগন বলে ডাকেন। 2005 সালের একটি ভিডিওতে দেখা গেছে লেকের জলের নিচে প্রায় 60 থেকে 70 ফুট লম্বা কিছু একটা দ্রুত বেগে সাঁতার কাটছে। বিজ্ঞানীরা এখানে পরীক্ষা চালিয়ে এমন কিছু বড় বড় মাছের সন্ধান পেয়েছেন যা তাত্ত্বিকভাবে এই লেকে থাকার কথা না। তাহলে কি আদিম যুগের কোনো জলজ প্রাণী আজও এখানে টিকে আছে, যা আধুনিক বিজ্ঞান এখনও ধরতে পারেনি? চীন মানে শুধু মহাপ্রাচীর কিংবা সাংহাইয়ের আকাশচুম্বী দালান নয়। আসল চীন লুকিয়ে আছে এই নামহীন পাহাড়ের গুহায়, মেঘের উপরের মন্দিরে আর মরুভূমির গাওয়া গানের সুরে। প্রকৃতি আজও আমাদের জন্য এমন সব রহস্য জমিয়ে রেখেছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। জিপিএস হয়তো আপনাকে রাস্তা দেখাতে পারে, কিন্তু এই বিষয়গুলো অনুভব করতে হলে আপনাকে বেরিয়ে পড়তে হবে সেই অদেখা ধূলিপথে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অজানা কোনো কিছুর সন্ধানে।